দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম প্রাইমারি শিক্ষকদের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের রাতে করানোর দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে শিক্ষকরা, অর্থাৎ তারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে। আমরা এই মুহূর্তে র্যালি করার পরে আবারও জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আমাদের দাবি একটি, এই অনধিক ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, ঠিক কিনা? আপনারা জানেন বিগত ব্রিটিশ সরকারের সময় দীর্ঘ ৮ থেকে ১০টি বছর এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করার পরেও আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের সুব্যবস্থা হয় নাই। কিন্তু আজকে ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে আজকে শিক্ষা ক্ষেত্রে ওই বিপ্লবী পরিবর্তন সাধিত হবে ইনশাল্লাহ। এর ধারাবাহিকতায় আজকে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করে মাননীয় প্রধান উপদেষ্টার টেবিলে প্রেরণ করেছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য এই শিক্ষকরা আজকে দ্বিতীয় দিনের মধ্যে রাজপথে অবস্থান নিয়েছে। যতদূর সম্ভব যদি আজকের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা মাঠ ছেড়ে যাব, এর আগে মাঠ আমরা ছাড়ব না। আপনারা জানেন বিগত ব্রিটিশ সরকারের সময় অনেক শিক্ষক আহত নিহত ডেঙ্গুদের আক্রান্ত হওয়ার পরেও কোন প্রকার এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য কোন প্রকার চিঠি করা হয়নি বা সেই সময় সংসদীয় কমিটিতে নেতৃবৃন্দ তারাও সুপারিশ করেনি। কিন্তু আজকে যখন আমরা ২৭শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করি, এই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি হয়। পাশাপাশি গত ২৮শে ফেব্রুয়ারি আমাদের এই বিদ্যালয়গুলো সারা বাংলাদেশের ১২টি জেলায় জরিপ করে অনধিক ৩ পার্বত্য জেলা ছিটমহল সহ সমতলে প্রায় অনধিক ৫,০০০ বিদ্যালয়কে জাতীয়করণের জন্য রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা চাই এই সিদ্ধান্তটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। দ্রুত বাস্তবায়ন হলে এই শিক্ষকরা আর রাস্তাতে থাকবে না। আপনারা জানেন এই ধুলাবালি দূষণমুক্ত পরিবেশে এই শিক্ষকরা দীর্ঘ ৮-১০ বছর ধরে আন্দোলন করছে, কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করা হয়নি। কিন্তু আজকে সময় এসেছে আমাদের দাবি বাস্তবায়নের জন্য। আজকে দেখেন স্বতন্ত্র এই মাদ্রাসা জাতীয়করণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, নন এমপিও কলেজ কোন এমপিও করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করেছে। এই মুহূর্তে আমাদের একটি কাজ, একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, যতক্ষণ পর্যন্ত এই কনসালটেশন কমিটি সুপারিশ যতক্ষণের জন্য বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি। তাই সকল শিক্ষকদের প্রতি একটা আহ্বান করব, আজকের মধ্যে আপনারা এই জাতীয় প্রেস ক্লাবে আসার জন্য যারা যেখানে যোগাযোগ আছে যোগাযোগ করে সবাইকে জাতীয় প্রেস ক্লাবে আসার জন্য একটা আহ্বান করবেন। এই বলে আমি আমার বক্তব্য করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত সহযোদ্ধা শিক্ষক শিক্ষাবৃন্দ, আপনারা জানেন আমরা দীর্ঘ ১.৫ যুগ পর বর্তমান সরকার আসার পর আমরা বর্তমান সরকারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, বিগত ফ্যাসিস্ট সরকার, বিগত খুনি হাসিনা আমাদেরকে বৈষম্য করে এই ৫,০০০ বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ রেখে আমাদের অনেক শিক্ষককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা আজকে ১.৫ যুগ পর বৈষম্যের অবসান হতে চলেছে। এই বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা বর্তমান সরকারের প্রতি সারা বাংলাদেশের শিক্ষকরা চিরকৃতজ্ঞ থাকবো। তাই বর্তমান সরকারের কাছে একটাই দাবি, এই শেষ মুহূর্তে এই সরকার আপনার থাকাকালীন অবস্থায় আমাদের বিদ্যালয়গুলো কনসালটেশন